দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বর্তমানে খুবই উত্তাল রয়েছে। শনিবার 29 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়া পূর্বাভাস এবং বিশেষ বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ 29 নভেম্বর সন্ধ্যা 6টায় একই স্থানে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বিশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ডিটওয়া দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1865 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1815 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1730 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।